সংসদে সাউন্ড সিস্টেম ঠিক করে দেওয়ার প্রস্তাব এনেছেন জামাতের এমপি শাহজাহান চৌধুরী। দুইবার পার্লামেন্টে এসেছে, আপনি আরো 3বার পার্লামেন্টে এসেছেন। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। জামাতের এমপি শাহজাহান চৌধুরী কি এটা জানে না সংসদে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ছিল? এটা তাদের মেটিকুলাস ডিজাইনের কারণে ভাঙচুর করেছে ছাত্র জনতা নামধারী তাদের কর্মী। এখন এই সাউন্ড সিস্টেম ভাল লাগে না, তাহলে যখন অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ছিল জাতীয় সংসদে, যখন ভাঙচুর করে সেগুলো নষ্ট করছিলা তখন মনে ছিল না? তখন নেতামি দেখাইতে গেছিলা, ওই সমস্ত ছাত্র জনতাকে লেলায় দিছিলা সংসদ ভাঙচুর করার জন্য। এইটাই তো রাজনীতির খেলা, এমপি মিনিস্টার হইয়া। এখন যখন নতুন করে সাউন্ড সিস্টেমটা সেট আপ করে দিল, সেখানে সাউন্ড সিস্টেমের কোয়ালিটি তোমাদের ভাল লাগতেছে না, ফিস ফিস শব্দ হয়। তো ফিস ফিস শব্দ হয়, এইটা তোমাদের তখন মনে ছিল না যে রাষ্ট্রের একটা সম্পদ যখন তোমরা ক্ষতিগ্রস্ত করছিলা, তখন মনে ছিল না যে নতুন করে এরকম অত্যাধুনিক জিনিস আনতে গেলে আবার রাষ্ট্রের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সেটা ঠিক করতে হবে? তখন মনে ছিল না? বারবার তোমরা সাউন্ড সিস্টেম নষ্ট করবা, ধ্বংস করবা, আর জনগণের ট্যাক্সের টাকায় সেটা তোমাদের কিনে দিতে হবে। নাটক পাইছো, নাটক। আবার বলে কি এত বড় মাইকের বোঝা তো আমরা নিতে পারবো না, চলেন ফুটেজ দেখে আসি। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় মাইকের বোঝা তোমরা নিতে পারবা না, দেশের বোঝা কিভাবে নিবা? সংসদে কি আয়েশ করতে আসছো? 91 পার্লামেন্টে দেখলাম আমরা এটা ছাড়াই পার্লামেন্ট চালাইছি। 2001 সালেও 4 দলীয় জোটের সময় হয়েছে। হ্যাঁ ছিল, 2001-এও সাউন্ড সিস্টেম ছিল, 91 সালেও সাউন্ড সিস্টেম ছিল, কিন্তু তখন সাউন্ড সিস্টেমের কোয়ালিটি যেমন ছিল তোমাদের কাজকর্মের কোয়ালিটিও তেমনই ছিল। তখনকার সাউন্ড সিস্টেম তুমি এখন যদি 2026-এ এসে ফেরত চাও, তাহলে তো ওই 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা মনে পড়ে যায়, কারণ তখন সাউন্ড সিস্টেম এই গোলমালা ছিল বলেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতে পারছে। এখন কি আবার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন তো একবার করছে ডক্টর ইউনূস সরকার, এখন আবার নতুন করে তোমরা চ্যাম্পিয়ন করার জন্য কি আবার দ্বিতীয় দফায় সাউন্ড সিস্টেম ঠিক করার নামে বিল নিয়ে আসতেছো? তো এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে মাননীয় স্পিকার। আচ্ছা বুঝলাম, লুটপাটকারীরা না হয় সাউন্ড সিস্টেমের নামে টাকা পয়সা মারছে, তাইলে এখন যে আবার নতুন করে বিল পাস করানোর জন্য সেম সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে, এটা কি মাংনা হবে? এখানে জনগণের টাকা যাবে না? অবশ্যই যাবে। তাহলে বারবার তোমাদের এই সাউন্ড সিস্টেম চেঞ্জ করার নাম করে আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তোমরা ছিনিমিনি খেলবা, আবার দোষ দিবা এত বড় সাউন্ড সিস্টেম তো আমরা মাথায় রাখতে পারি না। এত বড় সাউন্ড সিস্টেমের ওয়েটই সহ্য করতে পারো না, তোমরা দেশের ওয়েট কিভাবে সহ্য করবা? যেখানে অপচয় কমানো যায় কিভাবে, যেখানে কিভাবে মুদ্রাস্ফীতি কমায় সাধারণ মানুষকে হাতের নাগালে জিনিসপত্র কিনে খাওয়ানোর ব্যবস্থা করা যায়, সেটা করবা। সেটা না কইরা তোমরা আসো কোন জায়গায় কোন নাম ফলক চেঞ্জ করতে হবে, তোমরা আসো কোন জায়গায় কোন সাউন্ড সিস্টেম চেঞ্জ করা লাগবে। তাহলে চেঞ্জই যদি করা লাগবে, এটা যখন ভাঙচুর করছিলা তখন মনে ছিল না? তখন সংসদ যখন ভাঙচুর কইরা যখন অত্যাধুনিক সাউন্ড সিস্টেম গুলা লুটপাট করে নিয়ে গেছে জামাত শিবিরের নেতা কর্মীরা, তখন মনে ছিল না? ও তখন ওটা জুলাই বিপ্লব মারাইতে গেছো, তাই না? এত বড় বোঝার দরকার নাই। আর এটা হেডফোন ছাড়াও পার্লামেন্টের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করার জন্য আপনার পক্ষ থেকে এইখানে ব্যবস্থা করলে খুশি হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যখন জুলাই বিপ্লবের কথা বলো, তাহলে ওই বিপ্লব নামধারী যেই কয়েকজন সংসদ সদস্য আছে সংসদে, তাদের পকেটের টাকা দিয়ে সাউন্ড সিস্টেম ঠিক করো। জনগণের ট্যাক্সের টাকায় নতুন করে প্রস্তাব এনে বিল পাস করায় সেই পাবলিকের ট্যাক্সের টাকায় সংসদের সাউন্ড সিস্টেম যা ঠিক করে দেওয়া হয়েছে, এটা তো তোমাদের পছন্দ হয়নি, তোমাদের আবার নতুন করে সাউন্ড সিস্টেম ঠিক করা লাগে। মানে একটা ওয়ার্ডও যেন বাদ না যায়, তোমাদের প্রত্যেকটা কথার যেন রেকর্ড থাকে, এই জন্য কিন্তু এই সাউন্ড সিস্টেম গুলো তৈরি করা, যাতে করে ভবিষ্যতে ইতিহাস যখন সামনে আসবে তখন যেন তোমরা অস্বীকার করতে না পারো। সেটা তোমাদের পছন্দ হচ্ছে না, তোমাদের ওই 91 সালের সাউন্ড সিস্টেম লাগবে, তোমাদের ওই 2001 সালের সাউন্ড সিস্টেম লাগবে, যাতে ওই আগের মতো আবার দুর্নীতিটা করতে পারো, তাই তো? জামাতের এই সমস্ত ভণ্ডামি বন্ধ করো। সংসদটাকে কি রঙ্গলীলার খানা পাইছে? সংসদটাকে কি গরিবের বউ সবার ভাবি পাইছে? যা খুশি তা করবে, রঙ্গলীলা করে যাবে। এই সংসদে গত অধিবেশনে নাহিদ নিজের মুখে স্বীকার করছে যে সে তার পোলাপাইন নিয়ে আইসা এই সংসদ থেকে নাকি ফ্যাসিস্ট তাড়াইছে। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে।
গত সংসদে নাহিদ নিজে স্বীকার করছে যে সে তার পোলাপাইন সাঙ্গপাঙ্গ নিয়ে এসে সংসদ আক্রমণ করেছে, এই সংসদ থেকে সে ফ্যাসিস্ট তাড়াইছে। সংসদ থেকে ফ্যাসিস্ট তাড়াইছো, তাহলে সংসদের ক্ষতি হলো কেন? সংসদের অধিবেশন কক্ষগুলো লুটপাট হলো কেন? সংসদের চেয়ার টেবিল ভাঙচুর হলো কেন? ফ্যাসিস্ট তাড়াইছো, মানুষ তাড়াই দিতে চলে যাইতো, শেষ। সংসদের রাষ্ট্রের জিনিসপত্রগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল কেন? তার মানে এটার দায়ভার নাহিদকেও নিতে হবে, যেহেতু ও এটার ক্রেডিট নেয়। যেহেতু ও এটার ক্রেডিট নেয়, সেহেতু এর দায়ভার ওকেও নিতে হবে। ধন্যবাদ।